গুরুচরণ ও হরিচরণ এরা দুই প্রতিবেশী বন্ধু। এরা একজন আরেকজনের খুব ঘনিষ্ঠ বন্ধু হলে কি হবে, মনের দিক থেকে এরা একজন আরেকজনকে খুব হিংসে করে। চাকরি থেকে রিটায়ার করার পর তোমার কিন্তু খেয়ালিপনা অনেক বেড়ে গেছে। কেন গিন্নি, কি করলাম আবার আমি? কেন, সারাদিন তোমার টিকিটুকুও দেখতে পাই না, খালি তোমার ওই আটকুড়ে বন্ধুর সঙ্গে সারাদিন ঘুরে বেড়াও। গিন্নি আসতে বলো, দেয়ালেরও কান আছে। তুমি আমার বন্ধুকে আটকুরে বলছো? আমাদেরও তো সন্তানাদি নেই। শোনো, আমাদের আটকুড়ে বলে না, কারণ আমাদের সন্তান হয়েছিল, সে মারা গেছে। থাক গিন্নি, ওসব কথা আর বলো না, মনে পড়লে দুঃখ লাগে। বুঝলে, আমার মাথায় ভালো একটা ফোন দিয়ে এসেছে। কি ফোন দিয়ে এসেছে আবার তোমার মাথায়? আমাদের তো সন্তানাদি নেই, এইসব বিষয় সম্পত্তি দেখাশোনা করার জন্য তো একজন চাই। তাই ভাবছি, আমার দুঃসম্পর্কে ছোট বোনের একটা ছেলে আছে, ওকে দত্তক নিলে কেমন হয়? আমার কোনো আপত্তি নেই। তোমার যদি বিষয়টা ভালো লাগে তাহলে নাও। তোমার ওই দূরসম্পর্কের বোনটা তো, কিন্তু শুনেছি ছেলেটার নাকি বুদ্ধি কম। বুদ্ধি কম ছেলেই তো চাই, যা শিখিয়ে পড়িয়ে দেব তাই করবে, নয়তো এই বয়সে তোমাকে কে বাপ ডাকবে? কথাটা তুমি একদম খারাপ বলনি। এ কি, কে তুই? বাবা, আমি পাঁচু। পাঁচু? তোকে তো ঠিক চিনতে পারলাম না। কি গো, চিনতে পারলে না তো? ছেলেটা কে বলো তো? ও হলো আমার বোনের ছেলে, তুমিই বা চিনবে কি করে, সেই ছোটবেলায় দেখেছো। এই পাঁচু, বলতো এটা তোর কে হয়? আমার বাবা। আর আমি তোর কে হই? তুমি আমার মাসি হও, আর এখন থেকে মা। বাহ, এ তো একদম হাতে গরম জিনিস গো। ওই যে বাবু, আপনার জুটি চলে এসেছে। কি ব্যাপার হরিচরণ, আজ এত খুশি খুশি লাগছে? কথায় আছে না, নারী শক্তি না থাকলে পুরুষ মানুষের কিছুই হয় না। আমার স্ত্রী সত্যিই তার বুদ্ধির প্রশংসা করতে হয়। কি হয়েছে আবার? আরে, আমার স্ত্রীর দুঃসম্পর্কের এক বোনের ছেলে একটু বুদ্ধি কম। আমার স্ত্রী তাকে দত্তক নিতে চায়, আমিও সম্মতি দিলাম। দত্তক নিচ্ছ ঠিক আছে, তবে বুদ্ধি কম ছেলে জেনে শুনে? গুরুচরণ, বিষয়টা তুমি এখনো বুঝতে পারোনি। এই বুড়ো বয়সে চালাক ছেলে দত্তক নিলে সে কি আমায় বাপ ডাকবে? সে নয় বুঝতে পারলাম, তাই বলে বুদ্ধি কম ছেলে? গুরুচরণ, তোমার জন্য কি একটা এরকম বুদ্ধি কম ছেলে খুঁজবো নাকি? না না, সারা জীবন অফিস বাড়ি করে বেরিয়েছি। শেষ বয়সে স্বামী স্ত্রী দুজনে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে চাই। ওসব ঝামেলায় আমি আর এখন পোয়াতে পারবো না। কি ব্যাপার গিন্নি, বাড়িতে ঢুকতেই দেখলাম দুই জোড়া জুতো। কেউ এসেছে নাকি? আর বলো না,
বলা নেই কওয়া নেই হঠাৎ এসে হাজির। কারা এলো? আরে আমার দুঃসম্পর্কের পিসি আর তার ছেলে। ব্যাপার কি? 2-4 দিন থাকবে নাকি? 2-4 দিন থাকলে তো হয়, কবে যে যাবে এই আপদ। বলো কি? কিছু বলে বিদায় করতে পারলে না? চেষ্টা কি কম করেছি? তাহলে শোনো। কিরে শেফালি, কেমন আছিস? আরে পিসি, তুমি এই অসময়ে? তা কেমন আছো? অনেক দিন পর এলে, আজ তো আর থাকবে না, আবার কবে আসবে? অনেক দিন পর এলাম, যেতে তো আর দিবি না? দে দেখি তোর পুরনো শাড়ি থাকলে একখানি, স্নানটা সেরে ফেলি। দেখো কতদিনে এই আপদ ঘাড় থেকে নামে। আর ভালো লাগে না। ভাবলাম শেষ বয়সে একটু নিরিবিলি সময় কাটাবো, সেটা মনে হয় আর কপালে নেই। জামাই, তোমায় একটা কথা বলবো বলবো ভাবছি। বেশ তো, বলুন না কি বলবেন। ওই আমার ছেলে, মানে তোমার শালা, ওর জন্য একটা মেয়ে খুঁজে দাও না। সে নয় বুঝলাম, কিন্তু কাজকর্ম কি করে? ছেলে আমার সোনার টুকরো, সব কাজই পারে, যখন যেটা পায় সেটাই করে। ও বুঝেছি, নির্দিষ্ট করে কিছু করে না। তো বলি, কে দেবে মেয়ে এই ছেলের কাছে? একবার ঘটক ধরে একটা সম্বন্ধ দেখতে গিয়েছিলাম। বেশ তো, তারপর কি হলো? মেয়ের বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তুমি কি কোনো নেশা ভান করো নাকি? আপনি কি বিষয়ে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। যেমন মদ টদ খাও নাকি? না না, আপাতত চা হলেই চলবে। মদের ব্যাপারটা সন্ধেবেলায় দেখা যাবে। এ কথা শুনে মেয়ের বাবা চা অবধি দিল না আমাদের। জামাই বাবা, তোমার উপর আমার অনেক আশা, তুমি নিশ্চয়ই কিছু একটা করবে। একটু দাঁড়াবেন, আপনার সঙ্গে দুটো কথা ছিল। বেশ, কি বলবে বলো। আমার একটু উপকার করবেন, 200 টাকা ধার দেবেন। ধার? আমি তো তোমায় চিনি না, তবে তোমায় ধার দেব কেন? সেই জন্যই তো বলছি, কারণ যারা আমায় চেনে তারা কেউ আমায় ধার দেয় না। ও বুঝতে পেরেছি, কিন্তু আমি তো টাকা সঙ্গে করে নিয়ে আসিনি। পকেটে 10 টাকার মতো পড়ে আছে। আপাতত তাই দিন, কি আর করা যাবে। আরে হরিচরণ যে, এসো এসো। কি ব্যাপার বলো তো? কতদিন থেকে তোমার দেখাই নেই। আর বলো না, খুব সমস্যার মধ্যে আছি। বসো। বিষয়টা খুলে বলো তো, কি হয়েছে তোমার? আমার স্ত্রীর দুঃসম্পর্কের এক পিসিমা আর তার ছেলে এসে উঠেছে আমার বাড়িতে। সারাদিন গিন্নিকে টুকটাক সাহায্য করতেই সময় কেটে যায়, তাই তো আর তোমার সঙ্গে দেখা করতে যেতে পারি না। সে নয় বুঝলাম, কিন্তু অতিথিরা যাবে কবে? সেটাই তো সমস্যা, বুঝতে পারছি না। যাওয়ার তো কোনো মতিগতি দেখছি না। জামাইবাবু, বলো, কিছু বলবে? এ কি? কি ব্যাপার হরিচরণ, চমকে গেলে যে? একে চেনো নাকি? না, চিনি না, তবে কিছুক্ষণ আগে পরিচয় হলো। আমার কাছে 200 টাকা ধার চেয়েছিল। আমি যদি জানতাম এটা তোমার শালা, তাহলে 200 টাকা দিয়ে দিতাম। ও তাহলে আপনি আমায় মিথ্যে কথা বলেছেন? আপনার কাছে টাকা থেকেও আপনি আমায় শুধু 10 টাকা দিলেন?
কি করি বলো তো? এ তো মান সম্মান আর থাকবে না মনে হচ্ছে। কেন গো, কি হলো আবার? আরে তোমার পিসির ছেলে, মানে তোমার ভাই, সে আজ কি করেছে জানো? আমার বন্ধু হরিচরণ ওর থেকে টাকা ধার চেয়েছিল। ছি ছি, মান সম্মান সব গেল। আর ভালো লাগে না। এই আপদগুলো যে কবে বিদায় হবে। কি গো, তুমি একটা কিছু করো। কি করব আমি? তোমার আত্মীয় স্বজন তুমিই বুঝে নাও। হ্যাঁ গো, এক কাজ করলে হয় না? কালকে তুমি আর আমি লোক দেখানো ঝগড়া করব। লোভ দেখানো ঝগড়া? মানে কি বলতে চাইছো? আরে দুজনে মিলে ঝগড়া করব, বোঝো না? মিছিমিছি ঝগড়া করব। ঝগড়া করে রান্না বান্না বন্ধ করে দেব। রান্না বান্না বন্ধ করে দেবে মানে? তাহলে আমরা খাবো কি? আরে একবেলা না খেয়ে থাকলে কিছু হয় না। একবেলা না খেয়ে থেকে যদি এই আপদগুলোর হাত থেকে বাঁচা যায় তবে মন্দ কি? পরের দিন সকালবেলায় গুরুচরণ ও তার বউ দুজনে মিলে ঝগড়া শুরু করে দেয়। আর সহ্য করব না। আমি বিয়ের পর থেকে সহ্য করে আসছি তোমার এই অত্যাচার। তুমি কি বলতে চাইছো? আমি তোমার উপর অত্যাচার করি? হ্যাঁ করো তো। তোমার সংসারে আমি আর ঝিগিরি করতে পারবো না। আমার যেদিকে চোখ যায় আমি সেদিকেই বেরিয়ে পড়ব। তুমি তোমার সংসার নিয়ে থাকো। হ্যাঁ যাও যাও, তুমি না থাকলেও আমার সংসার চলবে। কি রে বাবা, কি সর্বনেশে কাণ্ড রে! এখানে থাকলে তো না খেয়ে থাকতে হবে। তার থেকে ভালো চল বিদায় হই। হ্যাঁ মা, এখানে এসেই বুঝেছি এ বাড়িতে বেশি দিন থাকা যাবে না। তাই তো আমি ব্যাগপত্র গোছগাছ করেই রেখেছি। চলো, দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি। দুজনের মধ্যে ভীষণ ঝগড়া শুনে পিসি ও তার ছেলে সুসুর করে বাড়ি ছেড়ে চলে যায়। ওই যে বাবু, আপনার জুটি চলে এসেছে। আরে গুরুচরণ যে, কি ব্যাপার? অতিথিরা এখনো আছে না চলে গেছে? সত্যি হরিচরণ, তোমার কথা মিলে গেল। কেন, কি কি কথা মিলে গেল? তুমি বলেছিলে না নারী শক্তির কথা। সত্যি নারী শক্তি না থাকলে আমাদের মতো পুরুষদের যে কি হতো। কি হয়েছে খুলে বলো। অতিথিরা তো গাঁট হয়ে বসেছিল বাড়িতে, যাবার নামই নিচ্ছিল না। তারপর আমার স্ত্রীর মাথায় ফোন দিয়ে আটলো। তাই নাকি? তো বেশ, কি ফোন দিয়ে আটলো? আমার স্ত্রীর কথা মতো আজ সকালবেলায় আমরা দুজনে মিলে জোর ঝগড়া শুরু করে দিলাম। আমাদের ঝগড়া শুনে অতিথিরা তো একদম পথপালায়ন। যাক, তুমি নিশ্চিন্ত হলে। পাঁচু, এ পাঁচু। কি বাবা? হ্যাঁ রে, তোর মা কোথায়? একটু ডেকে দে তো। মা তো রান্না করছে। এই ভর সন্ধেবেলায় রান্না করছে? বাড়িতে অতিথি এসেছে যে। হ্যাঁ, বলিস কি? কে এলো আবার? আমি তো চিনি না বাবা, তবে মা দেখলাম মাসি মাসি করে ডাকছে। তুই যা, তোর মাকে বল আমি ডাকছি। হয়েছেটা কি? এত ডাকাডাকি করছো কেন? এই গিন্নি, পাঁচুর মুখে শুনলাম কে এসেছে। হ্যাঁ এসেছে, আমার ওই দুঃসম্পর্কের মাসি হয়। এই থাকবে নাকি? শুনেছি ছেলে বৌমার সঙ্গে ঝগড়া করে এসেছে। মনে তো হচ্ছে কিছুদিন থাকবে। হ্যাঁ,
তাহলে কি গুরুচরণের ঘাড়ের থেকে ভূত নামলো, অমনি আমার ঘাড়ে চাপলো? কি বিড়বিড় করছো? না গিন্নি, তবে তোমার মাসি কি একাই এসেছে? না না, মাসির সঙ্গে মাসির ছোট ছেলে এসেছে। এখন তোমার সঙ্গে গল্প করার সময় নেই, যাই রান্না বান্নাগুলো সারি। যাও তাহলে। ব্যাপারটা কি? মনে হচ্ছে আমাদের দুই বন্ধুর উপর গ্রহের কুনজর পড়েছে।